আমি দুটো বিষয় বলবো, বাকিটা আপনাদের জন্য প্রশ্ন আকারে থাকবে, আপনারা যা রাখবেন, যা জানতে চান। এসআইআর এর নির্মমতা এখনো জারি আছে এবং তাতে প্রাণহানি হচ্ছে, চাপ বাড়ছে, সিও অফিসও দিশেহারা, ওরা তাই, বিএলওরা তাই। এই আমরা দেখলাম যে কেন্দ্র থেকে ইসিআইআর অ্যাকসেপ্ট করছে, তার অফিসার কিছু ডেপুট করতে হয়েছে গোটাটা সুপারভাইজ করার জন্য। এই আমরা প্রথম থেকে বলছি, এই প্রস্তুতি আগে থেকে নিতে হয়, যদি আদৌ করতে হয়। করার কোনো দরকার ছিল না, অযথা গোটা একটা মাস আমাদের মতো আরো কয়েকটা রাজ্য তাদেরকে এরকম একটা পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হলো, যেখানে অন্য সমস্ত স্বাভাবিক কাজকর্ম থেকে যারা পড়ানোর কথা, যারা অফিসে কাজ করার কথা, যাদের অন্যান্য ব্যবসাপাতি করার কথা, তাদের এখন সবার এই চক্করে লাগানো হয়েছে। এটা দক্ষিণপন্থী সরকারের কাজ, মানুষের জন্য কাজ না করে মানুষকে ব্যতিব্যস্ত করে তোলা। তারপরে আমাদের এখানে উপরি হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, দুই শাসক দল, তাদের নিজস্ব রাজনীতি, তাদের নিজস্ব এই নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য যে সমস্ত ফন্দি তারা আঁটেন, সেই ফন্দিকে নিয়ে মানুষকে জর্জরিত করা হচ্ছে। যে প্রাণহানি হয়েছে তার জন্য আমরা সেই পরিবারগুলোর প্রতি সহানুভূতিশীল। আমরা প্রথমেই আগেও বলেছি, কর্মচারীদের তরফ থেকে, যৌথ মঞ্চ থেকে, এই যে বিএলওর উপর চাপ আসছে ইল প্রিপেয়ার্ড ইসিআইসি হওয়ার জন্য, পুরোপুরি ট্রেনিং না হওয়ার জন্য, এটা নিয়মিত এই কাজের সঙ্গে তারা যারা সরগড় নয় তাদেরকে এই কাজ করতে পারে, যারা নিয়মিত যে কাজ করে তার থেকে সরিয়ে অন্য কাজের জন্য এ ধরনের আপদ আসতে পারে। তার উপরে প্রত্যেক দিন নতুন নতুন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এবং সময়সীমার একটা চাপ, টার্গেট, যেমন প্রাইভেট কোম্পানিগুলোতে করা হয় যে এতটার মধ্যে এটা দিতে হবে। আপনারা যে সংবাদ মাধ্যমে কাজ করেন সেখানে জানেন কিরকম রাশ এগেন্স্ট টাইম ছুটতে হয়। তো এটা তো সংবাদের তো একটা ব্যাপার আছে, কে আগে প্রকাশ করবে। ইসিআই তো একাই প্রকাশ করবে ভোটার লিস্ট, এবং ভোটটা বিহারের জন্য কম সময় পেয়েছিল, কিন্তু এখানে তো সময় আছে, তাহলে দেরিতে শুরু করলেন কেন? অযথা হয়রানি কেন বাড়ালেন? প্রস্তুতি কেন নিলেন না? আর যখন করছেনই তখন সময়টা কেন বাড়াচ্ছেন না? প্রত্যেক দিন 50টা করে করতে হবে, এতদিনের মধ্যে 100% ডিস্ট্রিবিউট করতে হবে। এই 100% ডিস্ট্রিবিউশনে আগেও বলেছি কোনো দরকার ছিল না। যদি ইসিআই প্রস্তুতি নিয়ে মৃত মানুষের তালিকা নিয়ে আগে সেগুলোকে বাদ দিত, তাহলে তো সব জায়গাতে অন্তত 10 to 20% বিলি করতে হতো না। তো ক্ষমতা সংখ্যা দেখে কি লাভ যে এত কোটি বিলি করা হলো 100%, আর সেগুলোকে আবার ফিল আপ করা এবং রিকালেক্ট করার কোনো দরকার ছিল না। এখানেই ইন্টেনশন, ইসিআই এর ইন্টেনশন প্রশ্নচিহ্ন হলো। কতটা সততার সঙ্গে তারা নির্ভুল ভোটার লিস্ট করতে চাইছেন, যে মৃতদের তালিকাও বার করে দিলেন ফর্দ, এখন বলছেন সেগুলো নয়। দুই হচ্ছে একটা বিশাল অংশের মানুষ যারা আনডকুমেন্টেড, সবচেয়ে প্রান্তিক দুর্বল মানুষ, বাঁধে থাকে, চরে থাকে, মাইগ্রেন্ট লেবারার্স, মাইগ্রেন্টস, যাযাবর জীবনযাপন করেন, নিজস্ব ঠিকানা নেই, নিজস্ব জমি জমা নেই, বন্যা হারিয়ে যায় সব, ভেসে যায় সব, নদী ভাঙনে ভেসে যায় সব। তারপরে আমাদের এই আদিবাসী কমিউনিটি এরকম আছেন, উদ্বাস্তু মানুষ আছেন, বাস্তুহারা ছিন্নমূল মানুষ আছেন, তাদের ব্যাপারে কিচ্ছু ভাবনা চিন্তা করা হয়নি। মহিলারা, যেহেতু তারা এক ধরনের উদ্বাস্তু, তো আমাদের সমাজে একটা বাড়ি থেকে আর একটা বাড়ি, একটা সংসার থেকে আর একটা সংসার পুরো সব ছেড়ে দিয়ে যেতে হয়, এখন তাদের লিঙ্গেজ করতে বলা হচ্ছে। অনেকে এইসব পুরনো ব্যাপার তাদের কাছে থাকে না। তার মধ্যে একটা বড় অংশের হচ্ছে নাম বিভ্রাট। ইলেকশন কমিশন হোক, আধার হোক, সরকারি যত ডকুমেন্টস আছে, সরকার যেহেতু নির্ভুলভাবে কাজ করতে পারে না, রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক, ভুল তাতে থাকেই, গলত থাকেই। এবং অনেকগুলো ক্ষেত্রে যেটা হয়, আমাদের সামাজিক, প্রশাসনিক, শিক্ষা ক্ষেত্রে সমাজের সব অংশের সমান অংশগ্রহণ হয়নি, যদিও সংবিধান বলেছিল ইকুয়াল অপরচুনিটি, পার্টিসিপেশন সবার হয় না, যার ফলে এমন অনেক নাম আছে যেগুলো যারা এই কাজকর্ম করেন তাদের কাছে অপরিচিত।